বিজ্ঞানের কিছু আগ্রহ ছিল? হ্যাঁ, আমি পড়াশোনা বিজ্ঞান নিয়ে আগ্রহটা কীভাবে তৈরি হলো আপনার? আমার হচ্ছে নতুন কিছু জানা এবং কিছু প্র্যাকটিক্যাল করার স্বপ্ন আমার ছোটোবেলায় ছিল, যার কারণে আমার বিজ্ঞান আমি আপনি যে বিজ্ঞান নিয়ে এটা হচ্ছে আমি তৈরি করতে এটা তৈরি করতে আমার প্রায় 9 মাস হয়ে গেছে। এটা তৈরি করার শুরুতেই আমি সবসময় জিনিসপত্র আমার ছিল না, তখন আমার আস্তে আস্তে যেহেতু আমার আর্থিক অবস্থা ভালো না, এই জন্য আস্তে আস্তে তৈরি করতে হয়েছে। তো একবারই আমার হয়নি, অল্প অল্প করে প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করতে করতে সেটা আমি তৈরি করেছি। এটা তৈরি করার শুরুতেই আমার কাছে নেওয়া ছিল না, আমি সর্বপ্রথম কাঠ দিয়ে পাতলা কাঠ দিয়ে ফ্রেম সাজিয়ে নিয়ে এটাকে আমি ফাইবার করে এটাকে ফাইবার দিয়ে মেরে দিয়েছি। ফাইবারকে মোড়ানোর ফলে এটা অনেক আমাদের বাংলাদেশ স্কুলগুলো সবগুলো ফাইবার দিয়ে তৈরি করে, যার জন্য আমি এটা ফাইবার দিয়ে তৈরি করেছি। এটা কতদিন সময় লাগছে? এটা তৈরি করতে আমার প্রায় 9 মাস সময় লাগে। এটা আপনার কাঁচামালগুলো কোথা থেকে পাবেন? এটা আপনার তৈরি করার জন্য কী কী উপকরণ ব্যবহার করছে? এটা হচ্ছে ফাইবার, রেজিন, তা আপনার এই জিনিসটার নাম কি? ওয়াটার গেট ল্যাম্বরগিনি। এই ল্যাম্বোগিনিটা আপনার বিশেষত্ব কী, যেটা অন্যান্য জিনিসের থেকে আলাদা? বিশেষত হচ্ছে এটাতে একটা লাক্সারিয়াস একটা ব্যাপার আছে, এখানে সম্পূর্ণ সব ধরনের বোর্ডেই কিন্তু এই ধরনের লাক্সারিয়াস ব্যাপার হয় না। এখানে হচ্ছে ট্রানজিট করার মতো সিট আছে, এখানে এখানে মোট 4 জন বসে যায় ড্রাইভার সহ। এখানে হচ্ছে এটা চালানোর ফিলিংস একেবারেই গাড়ির মতো, এখানে সামনে ট্রেনিং আছে, ড্রাইভার মোটর সব কিছু গাড়ির মতো। তো এখানে কি অন্যান্য স্পিড বোট যেগুলো তৈরি করা হয়েছে সাধারণত সেগুলোর থেকে এইটা একটু নিরাপদ করা? এটা হচ্ছে এইসব থেকে এটা অন্তত 60% নিরাপদ। এইগুলো থেকে এইগুলো হচ্ছে মানে যেগুলো স্পিডবোট আমাদের এদিকে চলে সচরাচর, ওইগুলো হচ্ছে উচ্চতা কম, মানে হালকা ঢেউ গেলেও ওইগুলো আর কি মানে চালানো মুশকিল হয়ে যায়। আমার এটা হচ্ছে হাইট একটু বেশি দেওয়া আছে, যার কারণে অনেক বড় বড় ঢেউয়ের ভিতরে এটা কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ, এটা হচ্ছে পানি ওঠার মতো কোনো সিস্টেম না। এই যে আপনি যে প্রজেক্টটা তৈরি করেছেন এটা বিজ্ঞানের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন, বা বাংলাদেশের যে নৌবাহিনী আছে তারা সবসময় জলের ভিতরে থাকে, পানির ভিতরে, তো আপনি এটা তাদের কাজে বা সাধারণ মানুষের কাজে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আপনি মনে করেন? এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী যে আমাদের আছে খুবই ভালো একটা ল্যাম্বরগিনির মতো দিয়েছে। এটা হচ্ছে স্পিডটা, এটা স্পিড সাধারণ মানুষের একটু বেশি হবে। আমার হচ্ছে এখানে ওই ধরনের স্পিড ছিল, কারণ আমার হচ্ছে স্পিড ইঞ্জিন করার মতো সামর্থ্য ছিল না, তাই আমি একটা প্রাইভেট কারে একটা ইঞ্জিন লাগিয়েছি এখানে চালানোর জন্য। তো এখন আমি স্পিড বোটের ইঞ্জিন বেশি করে না, হচ্ছে আমি প্রাইভেট কার ইঞ্জিন লাগিয়েছি, একটু আমার ছেলেই করছে। এই স্পিড বোটের স্পিডটা কেমন থাকে? এটার স্পিড হচ্ছে ঘন্টায় প্রায় 8 কিলোমিটার। এটা যান্ত্রিক শক্তিতে চালালে আপনার ঘন্টায় কতটুকু তেল খাওয়া আছে? আমার এটা ঘন্টায় প্রায় 1.5 থেকে 2 লিটার তেল যায়। এটা কি অন্যান্য স্পিড বোটের থেকে এটা সাশ্রয়ী কিনা? হ্যাঁ, অবশ্যই অন্যান্য স্পিডবোট আমার একটা ঘন্টায় তেল খায় 1 থেকে 2 লিটার, আর অন্যান্য স্পিডবোটগুলো ঘন্টায় প্রায় 30 লিটার, আমার কিছুগুলো 20 লিটার খায়। এটা যে তৈরি করছেন এটা মানে এটা তো অনেক টাকা লাগছে, তো তারপরে কীরকম টাকা লাগছে এটা তৈরি করতে? এটা তৈরি করতে প্রায় আমার জিনিসপত্র আমার কিছু ছিল না, সব ধরনের খরচ